शरीफ उहुद पहाड़ हाशरेर माठ एकटाई जीवने मरण तो एकबार सकलेर तरे आछे एकई स्थान तबे केन एक नाओ हे मुसलमान एक हও करिया आह्वान एक हওয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে এক করে দেয় সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ আমার প্রাণের গ্রাম প্রিয় গ্রাম গুমতি আমার কলিজার টুকরা যুবক ভাইদের উদ্যোগে এবং প্রবাসী ভাইদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সভাপতি হিসেবে যিনি আসন অলঙ্কিত করেছেন আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ যার আমার চেয়ে ভালো ভালো মানের অসংখ্য ছাত্র রয়েছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাবেক প্রিন্সিপাল দৌলতগঞ্জ গাজীমুরা কাবিল মাদ্রাসার জনাব আদম ও তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন আরেকবার বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর সৈয়দ এ.কে.এম. সরওয়ারউদ্দিন সিদ্দিকী হাফিজাহুল্লাহ সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণ প্রধান মেহমান জনাব আলহাজ আমির হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী লাকসাম আমার পূর্বে যদি আমার বসার কোনো কথা ছিল না আমাদের প্রধান আলোচক এসে পড়েছেন কিন্তু একটু সময় দিতে হচ্ছে মোহতারাম আমাদের এই প্রোগ্রামটা আমার এটাই বলছে যে তোমার প্রোগ্রাম নিয়ে আমি কি বিপদে পড়েছি বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত থেকে উনি রাতে রওনা দিছে আজকে সন্ধ্যা আমাদের এলাকায় ডাইরেক্ট ঢুকছে 1 ঘন্টা ঘুম হয় নাই আমারে বলছে খাওয়া দাওয়ার পরে আগে ঘুমাই 1 ঘন্টার মতো ঘুমাবে মাগরিবের পরে শুয়ে উঠে নামাজ পড়ে আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় শিক্ষক আসলে এদের ছোঁয়া পেয়ে আমরা ধীরে ধীরে উঠতেছি বা গড়ে উঠতেছি আমি নুরুন নবীর এমনি বাহ্যিকভাবে জন্ম যদি বাবা মায়ের মধ্য দিয়ে আপনাদের কাছে পরিচিত এনে দেওয়ার মাধ্যম হচ্ছে তারা আমাদেরকে ঘাতনি দিয়ে মশলা দিয়ে আস্তর দিয়ে তৈরি করতেছে আমার প্রিয় শিক্ষক মুহাদ্দিস আব্দুল হালিম হাফিজাহুল্লাহ আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে পড়ে আমিন তো যারাই কথা বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন ঠিক কি না আমরাও বলবো যে এটা এত সুন্দর আয়োজন আমরা যে সকল ব্যস্ততা শেষ করে সকল ব্যস্ততা থেকে দূরে থেকে আল্লাহ যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন সকলেই সবস্বরে সর্বোচ্চ কণ্ঠে আওয়াজ তুলি কালেমাতুশ শুকর আদায় করব যে আল্লাহ আমাদেরকে জবানে শক্তি দিয়েছেন সে আল্লাহ আমাদেরকে কালেমায় শিক্ষা দিয়েছেন কালেমার শুকরিয়ায় কালেমা শিক্ষা দিয়েছেন সেই রবের দরবারে শুকরিয়া আদান আদায় করে সকলে সমস্বরে কালেমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ আরেকবার বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام اللهم آمين শুকরিয়া আদায় করলাম কার সব সময় সব প্রশংসা আদায় করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় মাজারে সেজদা দেওয়ার সময় হ্যাঁ মাজারে সেজদা দেওয়া যাবে মাজারগুলো আমরা শ্রদ্ধা করি মাজারে আমরা জিয়ারত করব কি করব কবর জিয়ারত করা জায়েজ সেজদা দেওয়া জায়েজ আছে আল্লাহ রাসূল বলেন নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআনা ফাজরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা সুবহানাল্লাহ বলেন
আল্লাহ রাসূল বলছেন, প্রথমে ইসলামের সূচনা লগ্নে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আর কোনো নিষেধাজ্ঞা নাই, নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলো। অর্থাৎ কবর জিয়ারত করা যাবে। কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেন কে? বেশি বেশি কবর জিয়ারত করবেন, কিন্তু সিজদা করবেন না। আমি আলোচনার পূর্বে খুতবায় আয়াতে কারিমে নিয়েছি সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াত। অতি পরিচিত একটি আয়াত, তাই না? অনেকের এটা মুখস্থ আছে। 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, এই তিনটা আয়াতে আলোচনা করব ইনশাআল্লাহ। খুতবায় 3টা আয়াত তেলাওয়াত করে নেই, যেহেতু সময় সংকীর্ণ। শাইখ আমাদের মধ্যে যে কোনো মুহূর্তে আসতে পারেন। আল্লাহ তাআলা মুহতারামকে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে, সবাই আমিন। তো আয়াতে কারিমা নিয়ে যে কথা বলবো, এর আগে একটু শানে নজুল নিয়ে কথা বলা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে এসেছেন, কোরআনুল কারীমে 2 ধরনের সূরা আছে। কয় ধরনের? জোরে বলেন। 2 ধরনের সূরা। একটা হচ্ছে মাক্কি সূরা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে। এটাকে কি বলে? মাক্কি সূরা। আরেকটা হচ্ছে মাদানী সূরা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে। এগুলো কি বলে? আমরা তেলাওয়াত করেছি মাদানী সূরার 103 নম্বর আয়াত, সূরাতুল আলী ইমরান। সূরার নাম কি? তাহলে এভাবে বলা যায়, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 103 নম্বর আয়াত। এই সূরাটা মাদানী। আমরা এই সূরার এই আয়াতগুলোকে নিয়ে একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। তৌফিক দেয় সকলে আমিন। এই আয়াতগুলো যখন নাজিল হয়, মুফাসসির ইকরাম, তাফসীর ইবনে কাসির, তাফসীরুল কোরআন, আহসানুল বায়ান, এই 3টা তাফসীর আমি দেখেছি আয়াতগুলো বিষয়ে। মুফাসসির ইকরাম লিখছেন, এই আয়াতগুলো নাজিল হওয়ার সময়টা ছিল এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে গিয়েছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন। এই 3 থেকে 4 বছরের মাঝামাঝি, অর্থাৎ 3 বছর 4 বছরের মাঝামাঝি সময় আয়াতগুলো নাজিল করেছেন। কত বছরের মাঝামাঝি? 3 থেকে 4 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বের মানুষগুলো এমন ছিল, সূরতে যদিও মানুষ ছিল, সিরতে এক একটা ছিল হায়না, নরপিশাচ। এক একটা ছিল রক্ত পিপাসু হায়নার মতন। তাদের মধ্যে সব সময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। এক কওম আরেক কওমের সাথে, এক গোত্র অপর গোত্রের সাথে দিনকে দিন, বছরকে বছর, যুগের পরে যুগ যুদ্ধই করে যেত। তুচ্ছ এবং সামান্য বিষয় নিয়ে, কোন কোন রিওয়ায়াতে এসেছে এমন ছোটখাটো বিষয় নিয়ে তারা যুদ্ধ বিগ্রহে জড়িয়ে যেত। কোন কওমের বা কোন গোত্রের কূপের পানি যদি অন্য গোত্রের ওটে খায়, কিসে খায়? কিটে ওটে খায়। ওটের কি বুঝ আছে? ওটে পানি খেয়েছে কেন? এই বিষয়টাকে কেন্দ্র করে তারা একে অপরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে যেত। একে অপরের সাথে যুদ্ধ করতে করতে নিজের জীবন দিয়ে দিত, কতল হয়ে যেত। সন্তানকে ওসিয়ত করে যেত, আমি পারি নাই, ওদের গোত্রের ওট আমাদের পানি খেয়েছে, এর বদলা, এর প্রতিশোধ তুই নিবি। ইসলাম আসার পর, দিন আসার পর, দিনের সুশীতল ছায়াতলে যখন সবগুলো মানুষ চলে আসলো, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানুষের ভিতরে মায়া, স্নেহ, প্রীতি, সব কিছু যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ। উল্লেখযোগ্য 2টা কওম, 2টা গোত্র। একটা ছিল আউস আর একটা হচ্ছে খাজওয়াজ। এরা বছরকে বছর যুদ্ধে লিপ্ত থাকতো। এক কওমের সাথে আরেক, এক গোত্রের সাথে আরেক গোত্র আত্মীয়তার সম্পর্ক করতো না। এক গোত্রের লোকেরা আরেক গোত্র দেখলে এমনি টেরা চোখে দেখতো, এই মনে হয় ধরবে। কিছুটা আমাদের দেশে অল্প কিছুদিন আগেও এমনটা ছিল। মতাদর্শের ভিন্নতা, দলের ভিন্নতা, ব্যক্তির পছন্দ অপছন্দনীয়তা, এর মধ্য দিয়ে যদি পার্থক্য থাকে, এই লোকটা যেমনই হোক না কেন তারা দেখলে আর চোখে দেখতে এমন লোক এই দেশে ছিল কি ছিল না? আপনারা এই দেশে ছিলেন না তো, আপনারা তো পাকিস্তান থেকে আসছেন। ছিল এরকম লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মানুষগুলো এমন
ছিল আউস গোত্রের কোন মানুষকে যদি খাজওয়াজ গোত্রের লোকেরা দেখতে পেত, কখন যেন ধরে বসবে এমনটা ফাঁদ খুঁজত। শুধু যুদ্ধের পর যুদ্ধ, হানাহানি, মারামারি, খুন, রাহাজারি ছাড়া তারা আর কিছুই বুঝতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন দিনের সুশীতল ছায়াতলে তাদেরকে আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন ইসলামে প্রবেশ করালেন, হেদায়েত যখন দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের রহমতে তারা এমন সম্পর্ক করেছে, আপন ভাইয়ের জন্য যেমনটা করে না এর চেয়েও বেশি একজন মুসলমান অপর মুসলমানের জন্য করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা যারা হাদিস রওয়ায়াত করেছেন, এই আয়াতগুলোর শানে নুজুল যারা বলেছেন, মুহাদ্দিস মুফাসসিরের মধ্যে মুজাহিদ ছিলেন অন্যতম মুহাজির সাহাবীদের মধ্যে। উনি বলছেন, ইসলামের পূর্বে আর পরে এই দৃশ্যটা এত সুন্দর ছিল। পূর্বের মানুষগুলো ছিল একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনকে দেখলেই মনে হয় আক্রমণ করবে, অ্যাটাক করবে, হামলা করবে, হত্যা করবে। কিন্তু যখন ইসলামের ছায়াতলে তারা আসলো, একে অপরের সাথে এত সুন্দর সম্পর্ক করেছে, জিহাদের ময়দানে তারা নজিরবিহীন অবস্থায় ইসলামের সহযোগিতা করেছে, যেমন সহযোগিতা নিজ পরিবারের ভাই ভাইয়ের জন্য করে না। কন্যা সুবহানাল্লাহ। এমন মহব্বত, এমন মায়া সৃষ্টি করে দিয়েছেন যেই বিধানটা দিয়ে, সেই বিধানের নাম কি? অর্থাৎ এই কোরআন, এই সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে এগুলোই বলতেছে। এখন 103 নম্বর আয়াতে যে কথাগুলো বলতেছে শুনবেন তো? জোরে বলেন, শুনবেন? শুনে কি করবেন? আমল করতে হবে। কি করতে হবে? এই তিনটা আয়াতের মধ্যে 4-5টা আমল আছে। এই আমলগুলো করতে একটু কঠিন, একটা আমল সহজ, সেটা বলে দেব। যে আমলগুলো দেওয়া হবে আল্লাহর তরফ থেকে, কোরআন থেকে, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে সকলে মিলে ধরো, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। ওয়া লা তাফাররাকু, দলাদলি করো না। 1 নাম্বার আমলের নাম কি? দলাদলি। আরো জোরে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? বিশ্বাস হয়? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মিলে শক্ত করে ধরো। ওয়া লা তাফাররাকু, নিজেদের মধ্যে দলাদলি করো না। ওয়াজকুর নি'মাতাল্লাহি আলাইকুম, আর স্মরণ করো আল্লাহর সেই নিয়ামতকে। ওয়াজকুর নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যেই নিয়ামত দেওয়ার পরে তোমরা ছিলে শত্রু, পরস্পর শত্রু। যেই নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবগুলোকে একসাথ করে দিয়েছেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা হয়ে গেছো এক অপরের ভাই ভাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রথম আমল, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে কোনো দলাদলি করা যাবে? এটা কার জন্য? শুধু সাহাবীদের জন্য না, আখিরাত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতি মুহাম্মদের জন্য। এত আসতে বললেন, কার জন্য এটা? এই আয়াত কি রহিত হয়ে গেছে? তাহলে 1 নাম্বার আমল পেলাম, 1 নাম্বার কর্মসূচি, 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে। দলাদলি করা যাবে? যদি একসাথে থাকা যায় তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলগুলোকে জুড়ে দিবেন, আর আমরা একে অপরের সাথে ভাই ভাই আন্তরিক মহব্বত হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা হয়ে গেছে একে অপরের ভাই ভাই। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তো জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, জাহান্নামের কিনারায়। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে এনেছেন। ফানজারতুকুম মিনহা,
সেখান থেকে তোমাদেরকে উঠিয়ে আনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তোমাদেরকে আমি সেখান থেকে এনে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে আল্লাহর রুজ্জুকে ধরলে দলাদলি করা যাবে। দলাদলি করা যাবে। নিয়ামত বলতে তাদেরকে দেওয়া হয়েছে, তারা ঐক্য হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তারা ইসলাম গ্রহণ করে একসাথে ছিল, তাদেরকে দলাদলি করতে নিষেধ করেছেন। আলহামদুলিল্লাহ। এই 5 মাস আগে আর এখনকার অবস্থা যদি খেয়াল করেন, তাহলে সেই সময় যেমন তাদের মধ্যে মন ব্যামিল ছিল, মারামারি ছিল, হানাহানি ছিল, একজন আরেকজনের শত্রু ছিল, তাদেরকে আল্লাহ যেমন জুড়ে দিয়েছেন। এখন আমরা যে কথা বলতে পারতেছি, এই নিয়ামতটাও আমাদেরকে কিছু দিছে কি দেয় নাই? তাহলে আমাদের মধ্যে দলাদলি বন্ধ করা দরকার আছে না নাই? আমাদেরকে তো মিশন দিয়ে দিয়েছেন এই জমিনে শুধু আল্লাহর আইন বাস্তবায়ন করা, এটার বাইরে আর কোনো কথা তো থাকতে পারে না। থাকতে পারে? তাহলে আমাদের মধ্যে দলাদলি থাকবে? দলাদলির দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে নিয়ামত দিয়েছি সেটাকে দায়েম এবং কায়েম রাখার জন্য তোমাদের আরো কিছু কর্মসূচি আছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আরেকটা কর্মসূচি হচ্ছে, তোমরা যখন আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরবে, দলাদলি করবে না, তখন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে ওয়ালতাকুম মিনকুম, অবশ্যই তোমাদের মধ্যে থাকতে হবে উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে থেকে একটা দল অবশ্যই থাকতে হবে যারা নাকি মানুষদেরকে ডাক দিবে খায়রের দিকে, কল্যাণের দিকে। কিসের দিকে? কি বলেছি বলেন তো? তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা নাকি মানুষকে কল্যাণের দিকে ডাকবেন। কথাটা কার? বিশ্বাস হয়তো? তাহলে এরকম একটা দল গড়া দরকার আছে না নাই? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যেই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। কিসের আদেশ? সৎ কাজের আদেশ দেওয়া একেবারে সহজ। ভাই তুমি নামাজ পড়বা, এটা সৎ কাজের আদেশ। তুমি সালাম দিবা, এটা সৎ কাজের আদেশ। তুমি যাকাত দিবা, সৎ কাজের আদেশ। তুমি সাদাকা করবে, এটা সৎ কাজের আদেশ। তোমার হজের হুকুম হয়েছে তুমি হজ করো, এটা সৎ কাজের